যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 16 জুলাই রোববার নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঁচাতে মায়ের মান দিয়ে গেছো নিজ প্রাণ, হয়ে গেছো ক্ষত বিক্ষত, নিশ্চিত মরণ জেনে দাওনি ক্ষান্ত রণে, করণী তো তাও মাথা নত। তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, হে বীর মুক্তিযোদ্ধা তোমরা লও সালাম। এমন আবাহনী সঙ্গীতের মূর্ছনায় আবিষ্ট হয়ে প্রবাসীর বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ হল 16 জুলাই রোববার নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেসের আলো ঝলমায় মিলনায়তনে। ছিলেন মুক্তিযোদ্ধাগণের পরিবার পরিজন এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত প্রবাসীরাও। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত ছিলেন প্রধান অতিথি। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 3 নারী মুক্তিযোদ্ধার মধ্যে একমাত্র জীবিত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সিতারা রহমান, বীর প্রতীক মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ, 21শে পদকপ্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান, 21শে পদকপ্রাপ্ত শিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সময় অবিস্মরণীয় ভূমিকা পালনকারী এবং পরবর্তীতে পানি বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ডক্টর সুফিয়ান এ খন্দকার। আমি ঢাকাতে ওই ওয়াবদা বিল্ডিং এর অপোজিটে ইস্পাহানি বিল্ডিং এ ওখানে আমরা কাজ করতাম। তো আমার সৌভাগ্য হয়েছিল 7ই মার্চে সেই বিখ্যাত যে বঙ্গবন্ধুর এটা সশরীরে ওখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের মাথার উপরে সব হেলিকপ্টারগুলো ঘুরছিল, ভয় ছিল, শঙ্কা ছিল, যদি উনি স্বাধীনতা ঘোষণা দেন তাহলে হয়তো আক্রমণ হতে পারে। তবে তার মধ্যেও আমরা ছিলাম এবং সেজন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। যেহেতু হরতালের কারণে কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, 21 তারিখে আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাই। উনি বললেন আমার বাড়ি উল্লাপাড়াতে নেয়ারগাছা গ্রামে। তো ওখানে যেটা দেখলাম আর কি, সেখানে যে আমাদের সবচেয়ে বড় এই ছিল যে আমাদের কোনো পত্রিকা আসছিল না ঢাকা থেকে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবিদুর রহমান, কমিউনিটিতে নীরব সমাজকর্মী হিসেবে পরিচিত এমটি এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, জনপ্রিয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সায়রা হক, উত্তর আমেরিকায় মানব কল্যাণমূলক কাজে খ্যাতি অর্জনকারী এবং শহীদ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন। 2 নম্বর সেক্টরে ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে এবং মেজর হায়দার সাহেবের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, বিভিন্ন অপারেশনে গেছি। আমার এলাকায় লাকসাম থানার পাশাপাশি একটা অপারেশনে আমি ক্যাপ্টেন মাহবুব সাহেবের সাথে আর্মিদের সাথে আমরা লোকাল মুক্তিযোদ্ধা। আজকে অনেক ভালো লাগলো, এতজন মুক্তিযোদ্ধা আমার সামনে এতদিন পরে নেই। আজকে বিশেষভাবে গর্বিত বোধ করছি আপনাদের সবার সাথে একসাথে গ্যাদার করার জন্য। টিকিট নিয়ে আসি এবং রিক্সা করে আমি আর আমার আব্বা ওই স্টেডিয়ামের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন দেখি স্টেডিয়ামে আগুন লেগেছে। তখন পাকিস্তান ভার্সেস এমসিসি খেলা হচ্ছিল প্রথম দিন, 1 মার্চ। সেদিনে এই আগুন দেখে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি পাকিস্তান এয়ারফোর্সে সর্বদা এবং লটপাতে 1965 থেকে 70 পর্যন্ত লেখাপড়া করি। ইন্টারমিডিয়েট ওখান থেকেই পাস করি এবং ISSB পাকিস্তান থেকেই দিই। তো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি পাকিস্তান এয়ারফোর্সে আর যাব না। এই দেশ স্বাধীন করার বা বাঙালিদের একটা দেশ করার সিদ্ধান্ত তখন সেদিনই আমি নিয়ে নিয়েছিলাম। করতে পারতেছি, তাদেরকেও সম্মাননা দিতে পারি, আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং আমার প্রার্থনা থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা অর্জন করেছি সেই অর্জন যেন ঠিকভাবে ধরে রাখতে পারি। মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, এখন আমাদের জীবন নিয়ে বাঁচতে হবে, দেশকে আমাদের উন্নত করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন, আর এই অর্জনের
সূর্য সন্তান হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণ। স্বাধীনতা সংগ্রাম যখন আরম্ভ হলো মার্চে, আমাদের ভয় গাদাপত্র কোনো কোথায় কি আছে, কোনো কিছুর তোয়াক্কা নাই। আমার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব। আমাদের এলাকার নেতৃত্ব তখনকার কুলিয়ারচর শত্রুমুক্ত ছিল। তখনকার নেতৃত্ব ছিলেন মেজর ভূঁইয়া, অনেকে হয়তো নাম শুনছিলেন। অনুষ্ঠানে দুই কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান বলেন, যে আমরা যেখানে যে অবস্থানেই আছি, আমরা যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে যতটুকু নিজেদেরকে আমরা যেমন জীবন বাজি রেখে যুদ্ধে গেছিলাম, এখনো যেন সেই অনুপ্রেরণাটা থাকে আমাদের দ্বারা, যেন কোন রকমের বাজে কিছু না হয় যে মুক্তিযুদ্ধ হয়ে উনি এটা কি করে করলেন। তা হঠাৎ করে গোয়া দমন দিউ একটা স্টেট কেবল স্বাধীন ভারতের সাথে যোগ হয়েছে, পর্তুগিজদের আন্ডারে ছিল। খ্যাতনামা সমাজকর্মী ও শহীদ পরিবারের সন্তান ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বলেন, লাগলো জানি আমি চলে যাই, যেতেই হয়, মনে হচ্ছে না গেলে মনে হবে আমি আমার কাজ করছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী লায়লা হাসান বলেন, আমরা তো জানি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের বাংলাদেশ, তাদের মাথায় এই বীজটা যদি আমরা বপন করে না দিয়ে যেতে পারি, তাদের হৃদয়ে যদি আমরা মুক্তিযুদ্ধ কি, জাতির পিতাকে, কার ডাকে আমরা যুদ্ধে গিয়েছিলাম, আমার বাংলার ইতিহাস, আমাদের গর্বিত ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সীতারা রহমান 71-এ মুক্তিযুদ্ধে যোগদান এবং বিশ্রামগঞ্জে 400 সিটের হাসপাতালে রাতে হারিকেনের আলোতে, কখনো কখনো টর্চ লাইটের আলোতে কিভাবে আহত মুক্তিযোদ্ধাগণের অস্ত্রোপচার করেছেন তার আলোকপাত করে তিনি বলেন, অর্গানাইজেশন করার লাভলু আনসারকে অনেক ধন্যবাদ। ওনাকে আমি অনেক দিন থেকে চিনি। আপনারা যে এসেছেন, এত মুক্তিযোদ্ধা আমি তো জানি না। আমি কয়েকবার নিউ ইয়র্কে এসেছি, ফাংশনে এসেছি, কিশোরগঞ্জ সমিতির একটা গেট টুগেদার ছিল, সেখানেও এসেছি। সেখানে এসে আমার গ্রামের বাড়ির ছেলেকে দেখে আমি খুব খুশি হয়েছি যে এই বাংলাদেশ না হলে তো আমরা আসতে পারতাম না, আমাদেরকে আসতে দেওয়া হতো না। আমি জানি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা যারা এসেছেন এখানে এবং ইংল্যান্ডে, যারা পাকিস্তানে যেতেন, পাকিস্তান থেকে সামহাওয়ে ম্যানেজ আসতেন, বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে কাউকে আসতে দেওয়া হতো না। বাঙালিদের এতই তারা ঘৃণা করত আমি যদি আর্মিতে না যেতাম। কুমিল্লা সিএমএইচে আমি কাজ করেছি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা লেখক গবেষক শারমিন আহমদ রিপি বলেন, বাঙালি জাতির ক্রান্তি লগ্নে বীর মুক্তিযোদ্ধারা একটি জিনিস দিতে চেয়েছিলেন, সেটি ছিল প্রাণ। এটা বড় একটি ত্যাগের সংকল্প উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রয়েছেন আরো সম্মানিত মুক্তিযোদ্ধা। আমি এখানে আসলে খুব আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ মুক্তিযুদ্ধ এই কথা আমার মা বলতেন, মুক্তিযুদ্ধ আমাদের নিউক্লিয়াস, এটাই আমাদের কেন্দ্রবিন্দু। জাতি যখনই পথ হারাবে তাদের ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের সেই তীর্থস্থানে। আমার মনে হয় আমাদের জাতির ক্লান্তি লগ্নে যারা জীবন বাজি রেখে, যারা তখন দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে তারা একটা জিনিস দিতে চেয়েছিলেন, প্রাণ। এটা যে কত বড়, মানে সেই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি। তাই আমার সশ্রদ্ধ অভিনন্দন, অভিবাদন আমাদের প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাই এবং বোনদের প্রতি। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহিত তার 3টি অনুভূতির কথা উপস্থাপন করেন। স্যার যিনি আমাকে একটা খুদে বার্তা পাঠিয়েছিলেন, আমাকে ফোন করেছিলেন এবং আমার কাছে এখানে ছুটে আসার জন্য সেটাই যথেষ্ট ছিল। আমি অত্যন্ত অভিভূত এবং কৃতজ্ঞ। আমি খুব সংক্ষেপে দুটো কারণে আমি খেয়াল করে দেখলাম যে বক্তাদের মধ্যে সম্ভবত আমি একমাত্র অমৃত্যুযোদ্ধা। দ্বিতীয়ত আমি আপনাদের লাঞ্চের জন্য আপনাদের অপেক্ষা দীর্ঘায়িত করব না। তো আমি যখন কোনো বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বা তাদের সংস্পর্শে আসি, তখন আমার প্রধানত আমার 3টা অনুভূতি হয়, সেটা আমি সেটা বলতে চাই। প্রথমত হচ্ছে গিয়া নির্জলা গৌরব, আনন্দ এবং গৌরব বোধ করি যে আমাদের বাঙালি
বাংলাদেশের তো বটে, বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সংগঠিত মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ যারা পুরোভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের সঠিক স্বীকৃতি সম্মান জানাতে বোধহয় ব্যর্থ হয়েছি। সৌভাগ্যের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতিতে অনেক পরিবর্তন হয়েছে এবং ইনশাআল্লাহ আমার ধারণা সামনে পরিস্থিতি আরো অনেকখানি উন্নতি হবে। আজকে এখানে আমি খুব গভীর মনোযোগ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনলাম এবং আজকে আমি আমাদের সপ্তযোদ্ধা সপ্তশনী বীর মুক্তিযোদ্ধা লাল হাসানের একটা কথা নিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আমাদের মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ, নারীর মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি, আমরা তাদেরকে যে আমরা স্মরণ করার বিষয়ে ওনার আমার কাছে একটা সূক্ষ্ম হতাশা পেয়েছে এবং আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমার মনে হয় আমরা একেবারে একটু কৃপণ এবং সম্ভবত আমরা এটা একটু পরে বলি। তাদের সংস্পর্শে আসি তখন আমি গভীর শ্রদ্ধায় আপ্লুত হয়। দ্বিতীয় যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে গিয়া হতাশা। আমার যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। তা আমি না মুক্তিযুদ্ধ দেখতে পেরেছি, না ঠিক মতো না উপলব্ধি করতে পেরেছি, না আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের অনেকেই এই প্রজন্মের বা পরবর্তী প্রজন্মের অনেকে হয়তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু হবো, কিন্তু যে জিনিসটা আমরা কখনোই হতে পারবো না সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে হতে পারবো না। একটা তীব্র হতাশা আমাকে সবসময় তাড়িত করে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে গ্লানি। আমার কাছে যেটা মনে হয়, আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন, যে উদ্দেশ্য নিয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এখন আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সেক্টর কমান্ডার্স ফোরামের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বয়ে নেওয়ার জন্য তাদেরকে আমাদের সাথে রাখছি যাতে তারা আমাদের অনুপস্থিতিতে কাজ চালিয়ে যেতে পারে। সেক্টর কমান্ডার্স ফোরামের তাদের মধ্যে অন্যতম আছেন একজন আলিম খান আকাশ, তিনি আমাদের সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক এবং একই সাথে একটা টেলিভিশন আছে যেটি মুক্তিযুদ্ধের কথাই কেবলমাত্র বলে, শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রগতির বিবরণী উপস্থাপন করে, বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ। একই সাথে আরেকজন আছেন বিশ্ব বাংলা 24 টেলিভিশনের এমডি নুরুন নাহার নিশা খানম, তিনিও আমাদের সেক্টর কমান্ডার ফোরামের নির্বাহী কমিটির সদস্য। সেক্টর কমান্ডার ফোরামের আরেকজন সদস্য আছেন আমাদের শামীম আক্তার এবং সে গীতিকার। কিছুক্ষণ পরে তার লেখা একটি গান মুক্তিযুদ্ধের আলোকে পরিবেশন করবে। পুরো আয়োজনের সামগ্রিক সমন্বয় সাধন করেছেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চন্নু, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দী এবং নির্বাহী সদস্য নুরুন নাহার খান নিশা। সেক্টর কমান্ডার্স ফোরামের নির্বাহী সদস্য শামীম আখতার শরীফের লেখা ও সুরে আবাহনী সঙ্গীতের পরই সিতারা রহমান বক্তব্য উপস্থাপন করেন। তার আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতেও নেতৃত্ব দেন শামীম। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।